রুবা, একটু আগে এই মামলার আসামিকে কিন্তু নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম আদালতে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই আদালতে কিন্তু রায় ঘোষণা করা হবে। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছেন তারাও কিন্তু চলে এসছেন। একটু পর আসামিকে কিন্তু এখানে নিয়ে আসা হবে। কিছুক্ষণের মধ্যে রায় পড়া শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন যে অষ্টম কর্মদিবসের মধ্যে কিন্তু এই মামলার রায় হচ্ছে। খুব দ্রুত রায় হওয়ার কারণে কিন্তু ভুক্তভোগী পরিবার তারা খুশির বার্তা আমাদেরকে দিয়েছেন। আর তারা কিন্তু কঠোর শাস্তি চান। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি রায়ের একেবারে আগ মুহূর্ত আমরা একটু জানতে চাচ্ছি। আপনারা দেখেছেন এই মামলাটি গত আট তারিখ এই মামলাটি আমলে গ্রহণ করেছে এবং 9 তারিখ আমলে গ্রহণ করেছে। 9 তারিখ চার্জ গঠন শুরু হয়েছিল এবং পরবর্তী 10 হয়েছিল এবং অতি দ্রুততার সহিত এই মামলাটি কার্যক্রম চলেছে, যা খুব স্বল্প সময়ের মধ্যে সপ্তম কার্যদিবসের মধ্যে শেষ হয়েছে। একটু পরে রায় হবে, আমরা জানতে চাচ্ছি অষ্টম নাকি সপ্তম? আজকে রায়ের দিন সহ ধরলে অষ্টম কার্যদিবস। এই মামলায় শুধুমাত্র একজন আসামি, অভিযুক্ত একজন আসামি। দেখতে পাচ্ছি আসামিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মামলার যে আসামি মনির তাকে কিন্তু চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। একটু আগে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে যে এখন আদালতে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে রায় পড়া শুরু হবে। তারপর কিন্তু প্রত্যাশিত যে রায়ের অপেক্ষা, যে আলোচিত এই মামলার রায়ের অপেক্ষায় যারা আছেন এমনকি ভুক্তভোগী পরিবার তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বারান্দায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে রায় যেহেতু হচ্ছে সেই রায়ে তারা খুশি, কিন্তু তবে রায়টি যেন কঠোর শাস্তি হোক সেই কামনা কিন্তু তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শুধু চট্টগ্রাম আদালতে আজকে এই মামলা নয়, আরেকটি মামলার রায়ও আছে, যে আয়াত হত্যা মামলা, যাকে 6 টুকরো করে কিন্তু ইপিজেডের একটি খালে ফেলে দেওয়া হয়েছে, সেই মামলারও কিন্তু কিছুক্ষণের মধ্যে রায় হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।